সায়েন্স এডুকেটিং ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি আমরা শুরু করতে চলেছি। আজকের ভিডিওর মাধ্যমে আমরা ক্লাস 12-এর যে তোমাদের ডি অ্যান্ড এ ব্লক ইনঅর্গানিক কেমিস্ট্রির চ্যাপ্টারটি রয়েছে, সেই ইনঅর্গানিক কেমিস্ট্রির আমরা ডি এ ব্লকের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। তোমাদের বোর্ডস এবং যে কম্পিটিটিভ পরীক্ষাগুলো রয়েছে তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করছি সমাধান সহ। তোমরা অবশ্যই সমাধান করার আগে কোশ্চেনগুলো দেখবে তুমি পারছো কি না, আর তুমি যদি আমার অ্যান্সার দেওয়ার আগেই পেয়ে যাও তাহলে অবশ্যই আমাদের কমেন্টসে জানিয়ে দেবে এবং দেখবো তোমরা কে কতগুলো কোশ্চেন পাচ্ছ এবং নেক্সট ভিডিওতে আমরা কত মার্কস পেলে যে ফার্স্ট হয়েছে তাদের নাম আমরা ফার্স্ট সেকেন্ড থার্ডের নাম আমরা অ্যানাউন্স করব। তোমাদের কমেন্ট করতে হবে, তাহলে আমি বুঝবো। 1 নম্বর কোশ্চেন যেটি রয়েছে, কোন পরমাণু জোড়ের আকার একই? ঠিক আছে, কোন পরমাণু জোড়ের আকার একই? এটি হবে তোমাদের জেডার এবং এইচএফের আকার কিন্তু একই। তোমরা যদি পিরিয়ডিক টেবিলের ভিডিওটি দেখো, আমাদের চ্যানেলে অলরেডি পিরিয়ডিক টেবিলের কিছু ভিডিও দেওয়া আছে। সেই ভিডিওতে আমরা বলেছি কিভাবে তোমরা মনে রাখবে পারমাণবিক ক্রমাঙ্ক, পারমাণবিক সংখ্যা অর্থাৎ অ্যাটমিক নাম্বার তোমরা কিভাবে মনে রাখবে খুব সহজেই কলাম ওয়াইজ অর্থাৎ সিরিজ ওয়াইজ। তো তোমরা অবশ্যই সেই ভিডিওটি দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে জেডার এবং এইচএফ কিন্তু ল্যান্থানাইট সংযোজনের জন্য এই পারমাণবিক জোড়ের আকার কিন্তু একই। আর ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট মৌলের সাধারণ জারণ স্তর কত? 2 নম্বর, এটা হলো তোমাদের +3, এটা তোমাদের মনে রাখতে হবে। ইনঅর্গানিকে কিছু কিছু টপিক্স থাকে যেগুলো তোমাদের মনে রাখতে হয়, তো তোমরা অবশ্যই এই টপিক্সগুলো মনে রাখবে। 3 নম্বর হলো অ্যাক্টিনাইট মৌলের ক্ষেত্রে সর্বোচ্চ জারণ স্তরের মান কত? ল্যান্থানাইট অ্যাক্টিনাইট মৌলের সাধারণ জারণ স্তর হলো +3, আর এখানে বলেছে সর্বোচ্চ জারণ স্তরের মান কত, সেটা হবে তোমাদের +7। আর 4 নম্বর, কোনটি জলীয় দ্রবণ রঙিন হয়? 4 নম্বরে কোনটি জলীয় দ্রবণ রঙিন হবে সেটি হবে তোমাদের এখানে ভি ভি3+, ঠিক আছে, অর্থাৎ ভ্যানাডিয়াম 3+। 5 নম্বর হলো নিচের কোনটিতে সর্বোচ্চ সংখ্যক অযুগ্ম ইলেকট্রন থাকে? দেখো এখানে যদি তোমরা ইলেকট্রন বিন্যাস করো তাহলে তোমরা দেখতে পারবে Fe3+-এ তোমাদের ইলেকট্রন অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা বেশি থাকে। 6 নম্বর কোশ্চেন যেটি রয়েছে, ক্ষারীয় মাধ্যমে MnO4- আয়নের দ্বারা I- আয়নের জারণ হলে উৎপন্ন হয় কি? দেখো এখানে উৎপন্ন হবে IO3-, ঠিক আছে, অর্থাৎ এই নম্বরটি অ্যান্সার হবে। 7 নম্বর হলো প্রদত্ত টাইটেনিয়ামের যৌগগুলির মধ্যে কোনটি তৈরি করা যায় না? দেখো এদের মধ্যে তৈরি করা যায় না হলো K2TiO4, ঠিক আছে। আর 8 নম্বর হলো প্রদত্ত কোন একটি অক্সাইডটি উভধর্মী? দেখো এখানে অক্সাইড যতগুলো দেওয়া আছে অপশনে ZnO, CuO, NiO, FeO, এদের মধ্যে কারা উভধর্মী অক্সাইড, এখানে এটা জানতে চেয়েছে। দেখো এদের মধ্যে ZnO হলো উপধর্মী অক্সাইড। আর 9 নম্বর কোশ্চেন, প্রদত্ত কোন মৌলটির পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায় না? অর্থাৎ কার পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায় না? দেখো তোমরা Mn এর জানো পরিবর্তনশীল যোজ্যতা আছে, আর Fe'রও পরিবর্তনশীল হয় +2+3, Mn এর +7 হয় +3 হয়, কপারেরও কিন্তু হয় তোমাদের 0 হয়, আবার কোনো সময় +2 হয়ে যায়। তো 9 নম্বরের যে অ্যান্সারটি হবে জেডেন কিন্তু পরিবর্তনশীল যোজ্যতা দেখায় না। তো ডি 9 নম্বরের ডি হবে অ্যান্সার। আর 10 নম্বর হলো প্রদত্ত কোন ল্যান্থানাইট মৌলের পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম? দেখো এদের মধ্যে পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম হলো এলইউ, অর্থাৎ বি নম্বর অ্যান্সার হবে। তোমরা এগুলো যদি তোমরা পিরিয়ডিক টেবিলে দেখো, পিরিয়ডিক টেবিলে যদি তোমরা সমস্ত মৌলগুলি মনে রাখো তাহলে তোমরা এরকম কোশ্চেনগুলো কিন্তু ইজিলি 2 সেকেন্ডের মধ্যে করে নিতে পারো, তোমাদের যদি সেটা মাথায় থাকে পিরিয়ডিক টেবিলের কোথায় কি আছে। ভিডিওটি শেষ করার আগে কিছু গুরুত্বপূর্ণ তোমাদের টপিকস বলে দিই, কিছু গুরুত্বপূর্ণ অ্যানাউন্স করে নিই যে এএনএম জিএনএম এক্সাম, জেন পাস ডাব্লিউবিজি ক্লাস 10 থেকে 12-এর যে ক্লাসগুলো আছে তাদের যে কেমিস্ট্রি, ফিজিক্যাল সায়েন্স, বায়োলজি, লাইফ সায়েন্স, তাদের কনসেপ্ট ক্লাস, কোশ্চেন অ্যান্সার ভিডিও, পিওয়াইকিউ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার সলিউশন, কোশ্চেন যে সলিউশন, এবং তোমাদের এই এক্সামগুলোতে কীভাবে ভালো পড়াশোনা করলে তোমাদের একটি ভালো রেজাল্ট হবে, এবং কাউন্সিলিং রিলেটেড আপডেট, চয়েস ফিলিং কী করে করতে হয়, কাউন্সিলিংয়ে মপ আপ রাউন্ড, অল ইন ওয়ান আমাদের এই সায়েন্স এডুকেটিং ইউটিউব চ্যানেল থেকে আমরা গাইড করে থাকি। তো অবশ্যই এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবে, এবং তার সঙ্গে তোমাদের যে ভাই বোন দাদা দিদিরা রয়েছে যারা কম্পিটিটিভ পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে তাদের সঙ্গে অবশ্যই এই চ্যানেলটিকে শেয়ার করে দেবে, যেন তারাও এক কদম এগিয়ে যেতে পারে তাদের লক্ষ্যের দিকে। তো আজকের ভিডিওটি শেষ করার আগে একটি কথাই বলে রাখবো, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব আওয়ার সায়েন্স এডুকেটিং ইউটিউব চ্যানেল। আজকের জন্য এতটুকুই, তোমাকে সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।